ওরে মা দুঃখিনী এই মা ভাগিনী এই সন্তানের নয়ন মোহাবি গো ওরে মায়ের কদমের তলে বেহেশতের ঠিকানা সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না। এ যুবক ভাইরা মা জননীর কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি থেকে বের হও, তোমার রাস্তায় বিপদ হবে না রে যুবক। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বাবা মা জননী বেটার কাছে একটু পানি খেতে চেয়েছে, পানির গিলাসটা নিয়ে যখন পানি আনতে যায় ছোট্ট ছেলে পানি আনতে গিয়ে দেখে বাড়ির ভিতরে কোনো পানি নাই। এবার বাবা বাহিরে থেকে পানি আনতে গিয়া ফিরে এসে দেখে পানি নিয়ে ফিরে এসে দেখে জনম দুঃখিনী মাটা বাবা ঘুমিয়ে গেছে রে বাবা। মা যখন ঘুমিয়ে গেছে সন্তান বেটার আদর্শ কত সুন্দর, বেটার আদর্শটা কত সুন্দর বাবা। এবার বেটাটাকে বেটা করছে কি আমার মা যদি ঘুম থেকে জেগে যাওয়ার পরে পানির জন্য কষ্ট পাই আমার মাকে কষ্ট দিতে আমি রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাকে কষ্ট দিতে আমি রাজি না। কনকনে ঠান্ডার টাইম রে বাবা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এবার বাবাজি ঠান্ডার টাইমে বাবা মা জননীর বিছানার পাশে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে থর করে হালে আর কাঁপে, কাঁপিয়ে 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 মা ঘুম ভাঙে না। মসজিদের মুয়াজ্জিন আজান দিতে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি মা জননীর চোখ খুলে গেল ভাই। মা জননী তাকিয়ে দেখে পাশি বেটা দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মার যারা যারা মা হারা সন্তান এখানে বসে আছেন তারাই জানে ভাই মা হারানোর কি ব্যথা। যারা আব্বা হারা সন্তান এখানে বসে আছে তারাই জানে আব্বা হারানোর কি ব্যথা। কবি বলছেন বাল্যকালে মা বাবু যারে তাহার মতন দুঃখী নাই রে জগতে। এ মুসলমান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা চোখটা খুলে দেখছে বাবা নিজের সন্তান থরথর করে কাঁপে আর দাঁড়ায় আছে, গিলাসের আপনার পানির গিলাস হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলে বাবা এত রাত্রিতে এখানে তুমি দাঁড়িয়ে কেন? বলে মা গো সন্ধ্যা রাত্রিতে পানি খাইতে চেয়েছিলেন মা, মা বাড়িতে পানি না থাকার কারণে বাইরে থেকে পানি আনতে গিয়ে মা তুমি ঘুমিয়ে গিয়েছিলাম মা। ও মা কখন তোমার ঘুম ভাগবে পানির জন্য তোমার কষ্ট হবে গো মা, এর কারণে আমি আর দূরে যাই না, আমি বিছানায় আরাম করে ঘুমাইতে যাই না মা গো। ও গো মা আমি এখানে দাঁড়িয়ে গেছি বাবা রে। বেটার হাত থেকে গিলাসটা নিয়ে পানিটা খেয়ে বেটাকে বিছানায় শুইয়া দিয়া উজু করে যাই নামাজের পাটি দিয়ে বসে মায়ের দোয়া শুরু করলো, আল্লাহ গো আমার বাইজিদকে আমার বাইজিদের ওপরে আমি খুশি, আমি মা খুশি হয়ে গেছি। ও গো আল্লাহ আমার বাইজিদের ওপরে তুমিও খুশি হয়ে যাও। আমার আল্লাহ পাক মায়ের দুয়ার কারণে এই বাইজিদকে আউলিয়াদের তাজ বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা তাহলে মায়ের দোয়া নইবেন রে বাবা। যুবকরা ইমানটাকে শক্ত করো। আমার আল্লাহ বলে বান্দা আমি তোর আল্লাহ, বান্দারে আমি তোকে সৃষ্টি করেছি রে বান্দা। আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই না তার বান্দা জাহান্নামে যা, কিন্তু আমাদের কর্মের ফলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আজকে ভাই তুমি হাতের দিকে তাকায়া দেখো, গুনার কারণে হাত না পাক
চোখ গুনহার কারণে চোখ না পাক, গুনহার কারণে জবান না পাক, মাস্তানি করিও না রে বাবা। এই দুনিয়াটা কিছুই না রে বাবা। তোমার মতন একটা যুবক যার নাম ছিল বাবা আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায় তার জন্ম দুঃখিনী মাকে হারায়া ফেললো। মা তার কবরে চলে গেল, মা মারা গেল। বাবা বাবা দ্বিতীয় বিবাহ করলো। ঘটনাটা মনে পড়ে গেল বাবা, একটু দিলখানা নরম করে দিবারে বাবা। আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, কোরআন পাওয়ার জন্য, হক পথ পাওয়ার জন্য রে বাবা। আজ কারা গো কোরআনওয়ালা এখানে বসে আছেন ভাই? আজ কারা মাদ্রাসাওয়ালা বসে আছেন বাবা? কারা মসজিদওয়ালা বসে আছেন? কারা আল্লাহওয়ালা বসে আছেন? কারা নবীওয়ালা বসে আছেন বাবাজি? আজকে সারা দুনিয়াটা চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, ইসলামকে মিটায়া দাও। ও যুবক ভাইয়েরা, আব্দুল উজ্জার ছোট্ট অবস্থায় তার মা জননী ইন্তিকাল করলো। তার বাবা আবার দ্বিতীয় বিবাহ করলো। দ্বিতীয় বিবাহ করার পরে কিছুদিন পরে বাবা তার মা তার আব্বা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন আব্দুল উজ্জা আব্বা হারায়াতি, মা হারায়াতিম। সতার মায়ে নিয়ে গিয়ে চাচার কাছে গিয়ে হাজির করে দিল। বলে ভাই গো, আমি একটা মহিলা মানুষ, আমার পেটের খাবার করতে পারি নাই, আপনার ভাতিজাকে আপনি লালন পালন করেন। এবার বাবাজি ওই ভাতিজা তখন আপনার চাচার কাছে লালিত পালিত হতে লাগলো, লালন পালন হতে শুরু করে দিল। এ বাবারা, এ যুবকেরা, চাচাও মূর্তিকে পূজা দেয়, ভাতিজাও মূর্তিকে পূজা দেয়। কিন্তু তোমার মতো যুবক যখন হয়ে গেল 18 বছর, 19 বছর, 20 বছর বয়স একটা তরুণ যুবক যখন হয়ে গেল, এক জায়গাতে চাচা ভাতিজাই খাবার খেতে বসেছে। চাচা খাবার খায় কিন্তু ভাতিজা খাবার খায় না, কারণ প্রেমের বিষে ধরেছে। আমার নবীর প্রেমের বিষে ধরেছে বাবা গো। চাচা ডাক দিয়া বলে, ভাতিজা রে খাবার এখানে খাও না রে ভাতিজা। বলে চাচা গো, অনেক দিন থেকে একটা কথা বলবো মনে করি। যুবক ভাই, তোমাদের জন্য ওয়াজটা টানছি ভাই, কষ্ট করে তোমাদের জন্য ওয়াজটা টানছি। তোমরাও যুবক, সে আব্দুল উজ্জাও ছিল যুবক। যুবক রে, তারা আল্লাহকে পাওয়ার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে, আর তুমি কি করছো? একটা বার ভাই একটু বিবেক করো। দাড়ি পাল্লাতে লাপরে যুবক, ও সোনা মানিকেরা, আব্দুল উজ্জাকে বলে যে কি বলবি বল, কোনো ভয় নাই, নির্ভয়ে তুই বলতে পারিস। ইন দি মিন টাইমে এমন সময়তে একটা ডাক দিয়া বলছে, একটা ডাক দিয়া বলছে, চাচা গো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন গো চাচা? চাচা কাফের বেদিন একজন বাবাজি, বিধর্মী, একটা লাভ দিয়া দাঁড়িয়ে গিয়ে বলছে, বেটা রে, পৃথিবীর জমিনে যদি এক নম্বর ভালো মানুষ থাকে সেটা হলো ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা পর্যন্ত আমার নবীকে বাবাজি উপাধি দিয়েছে আল আমিন বলে। বাবা গো, এমন সময় ওই ভাতিজা তরুণ যুবক ছেলে বলছে, চাচা গো, তাহলে সে যে কালেমাটার দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, সে তাকে নবী বলে মানতে বলছে, তাহলে তো সেই ধর্মটা মেনে নেওয়া উচিত। চাচা সেটা করলে কেমন হয়? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, আব্দুল্লাহ
আমার বেটা ভালো মানুষ, এটা সঠিক, কিন্তু আমি ধর্ম পরিবর্তন করতে পারবো না, বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না। তখন ওই যুবকটা উঠে বলছে, চাচা গো, আমি এতদিন মনে মনে চিন্তা করতাম আমার চাচাকে কালেমা পড়ে মুসলমান হবে, সাথে সাথে আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। চাচা গো, আপনি যখন জানায়া দিলেন আপনি মুসলমান হবেন না, আল্লাহকে আপনি মানবেন না, আপনি নবীকে নবী বলে মানবেন না, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বাবা তেলে বেগুনে জ্বলে গেছে, ডাক দিয়ে বলে, ভাতিজা রে, এত ছোট কাল থেকে তোকে আমি লালিত পালিত করি, লালন পালন করে বড় করলাম, এই প্রতিদান তুই আমাকে দিলি রে ভাতিজা, তোকে আর কি বলতে পারি, সংক্ষিপ্ত করে দিচ্ছি লম্বা ঘটনা বাবাজি। এবার বাবাজি বলে, যা আমার থেকে যা কিছু তোকে দেয়া হয়েছে সব ফিরায়া দে। যুবক ছেলে বলছে, চাচা আমার কিচ্ছু চাই না, আমার শুধু আল্লাহকে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার শুধু নবীকে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা গো, আমার কিচ্ছু চাই না, চাচা আমার কিচ্ছু চাই না, আমি শুধু আমার আল্লাহ আমার নবীকে চাই। বাবা যায়, এবার বাবা সব ছেড়ে দিল, সব ছেড়ে দিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এমন সময় চাচা একটা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, ওরে ভাতিজা, তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটাও আমার টাকাতে দেওয়া, ওই লুঙ্গিটাও খুলে দাও। এবার ভাতিজার চোখে পানি, ভাতিজার চোখে পানি, আব্দুল উজ্জার চোখে পানি, ডাক দিয়া বলে, চাচা দুনিয়ার জমিনে আমার মা নাই গো চাচা, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, আমি একটা যুবক ছেলে গো চাচা, আমি যদি এই লুঙ্গিটাও খুলে দিই আমার কি লজ্জা করবে না, শরম করবে না? চাচা গো, চাচা বলে কোনো কথা চলবে না। ভাতিজা দেখছে কোনো কাজ হবে না, ভাতিজা লুঙ্গিতে হাত দিয়ে বলছে, চাচা গো, এই দেখেন খুইলা দিলাম লুঙ্গি, আর ইমান বানাইলাম সঙ্গী, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ইমান আনার কারণে, নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বাবাজি নিজের লুঙ্গি পর্যন্ত ছেড়ে দিল। ও যুবকেরা ভাইয়েরা, আজ আমাদেরকে এত গুনাহ করি, আমরা এত গুনাহ করি, এরপরও আমাদেরকে আমার আল্লাহ বেইজ্জতি করে ভাই, বেইজ্জতি করে না, এত গুনাহ করার পরেও বেইজ্জতি করে না বাবাজি। আল্লাহকে পাওয়ার জন্য তারা সব কিছু ত্যাগ করে দিয়েছে। আজকে বাবা ও সোনা